জয় শ্রীকৃষ্ণ। নাম সবাইকে। প্রণাম। তাহলে আমরা অনুলোম বিলোমের সঙ্গে সঙ্গে গীতা শ্রবণ করি। প্রথমে আমরা গুরু বন্দনা করে নেব। ওম বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণো ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম। শ্রীমদ্ ভগবদ গীতার সংক্ষিপ্ত ধ্যান ও স্তুতি। গীতাসু গীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবান এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্য মাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যেই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। নমোস্তुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायतपात्रनेत्र येन त्वया भारततैलपूर्ण प्रज्वालितो ज्ञानमय प्रदीपः वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरु। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तुन्मान्ति दिव्यैस्तवैर्वेदे साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनौ यशान्तं न विदुः सुरासुरगणादिवै तस्मै नमः।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী ত্বং প্রণমামি হরিপ্রিয়ে। कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। গীতার আমরা তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায় কর্মযোগ, একাদশতম শ্লোক থেকে আজকে আমরা শ্রবণ করব। দেবান ভাবয়তানিন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমভ্যাপ্স্যথ। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুন। এইরূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যে আমরা হচ্ছে কি করতে হবে, আমাদের নিষ্কাম ভাবে কর্ম করে যেতে হবে। আমরা যে কাজই করি না কেন তার মধ্যে আমাদের কোনো লাভালাভ বা ফলের কোনো আশা আমাদের করা যাবে না। এবং কি করতে হবে, আমাদের প্রত্যেকের অবশ্যই কিন্তু শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম অবশ্যই পালন করা কর্তব্য। না হলে এই শাস্ত্রবিহিত কর্ম যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের দেহযাত্রাও নির্ভর সম্ভব নয়। কেননা প্রজাপতি ব্রহ্মা যখন কল্পারম্ভে যজ্ঞের সময় প্রজা সৃষ্টি করেছিলেন তখন তিনি কি বলেছিলেন না, যজ্ঞের দ্বারা তোমরা সমৃদ্ধ হও এবং এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। আর যজ্ঞ করলে কি করতে হয়, আমাদের যজ্ঞের মধ্যে যে আমরা হবি প্রদান করে থাকি সেই হবি দেবতারা গ্রহণ করেন এবং তার বিনিময়ে দেবতারা আমাদের আশীর্বাদ করে থাকেন। এবং আমরা এই যে ফল ফুল সমৃদ্ধ বসুন্ধরায় যে বাস করছি, এই যে মুক্ত হাওয়া, এই যে সূর্যের আলো, এই যে আমাদের যে মাতৃ জঠরে থাকাকালীন সময়েই আমাদের যে মায়ের বুকে দুধ চলে আসে, সন্তানের খাবারের সংযোজন আগে থেকেই হয়ে যায়, এই সমস্ত কিছুই কিন্তু প্রভুর ইচ্ছাতেই সম্পন্ন হয়। কারণ কিনা প্রভু কি করেন, এই সমস্ত দেবতাদের উপরে ভার অর্পণ করে রেখেছেন, যার যা দায়িত্ব তারা তা পালন করে চলেছেন। আর দেবতারা কি গ্রহণ করেন, আমরা যে যজ্ঞের মধ্যে দিয়ে হবি নিবেদন করি সেটাই তারা গ্রহণ করে থাকেন এবং তারা খুশি হয়ে কি করেন, আমাদেরকে আমাদের ভোগ্য যাবতীয় সামগ্রী প্রদান করে থাকেন। তাই ভগবান একাদশতম শ্লোকে এসে বলছেন তোমরা যজ্ঞের দ্বারা দেবতাদের সম্বর্ধন করো। এই যজ্ঞের সময় আমরা যে আহুতি দিই, বেদের যে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করি তার মধ্যে দিয়ে দেবতারা প্রসন্ন হয়ে থাকেন। আর দেবতাগণও বলছেন যে নিঃস্বার্থ হবে, আর দেবতাগণও তোমাদের উন্নত করুন। আমাদেরকে কি করবেন দেবতারা, দেবতারাও কিন্তু প্রভুর চরণে তারাও আশ্রিত, তারাও কি করছেন, প্রভুর আজ্ঞাবহ দাস হয়ে তারা কাজ করে চলেছেন। আর আমরাও কি করছি, আমরা মানুষ্য থেকে দেবত্বে উন্নীত হওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। এই যে যোগ, এই যে ধ্যান, এই যে আমাদের শাস্ত্র অধ্যয়ন, সমস্ত কিছুই কিন্তু আমাদের দেবত্বে উন্নয়ন করার জন্যই, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে হবে আমাদের আস্তে আস্তে। সেই জন্যই বলছে যে দেবতাগণও তোমাদের উন্নত করুক, এই রূপে নিঃস্বার্থ ভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। আমরা এই যে যজ্ঞ করব, হবি প্রদান করলে দেবতারা প্রসন্ন হবেন, আবার দেবতারা আমাদেরকে আশীর্বাদ করলে আমাদের জীবন উন্নত হবে। এইভাবে বলছে নিঃস্বার্থ ভাবে এটা কিন্তু করতে হবে, সেখানে কোনো স্বার্থ রাখলে চলবে না। এবং এই নিঃস্বার্থ ভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা আমরা কি হতে পারবো, পরম কল্যাণ লাভ করতে পারবো। ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তি যজ্ঞ ভাবিতঃ তদৈ তৈদত্তান প্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তেস্তেন বশঃ। যজ্ঞের দ্বারা সম্বর্ধিত হয়ে দেবতাগণ তোমাদের অভীষ্ট ভোগ্য সামগ্রী প্রদান করবেন। এইভাবে দেবতাগণের প্রদত্ত ভোগ্য বস্তু যে ব্যক্তি দেবতাগণকে নিবেদন না করে স্বয়ং ভোগ করে সে নিশ্চয়ই চোর। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা খুব সুন্দর কথা বলেছেন, এই যে দেবতারা আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের অভীষ্ট সামগ্রী প্রদান করছেন,
সেই প্রদত্ত দ্রব্য আমরা যখন ভোগ করব, আমরা যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন না করে ভোগ করি, তাহলে বলছে সেটা স্বয়ং চুরি করাই হবে। বলছে সে নিশ্চয়ই চোর। ভগবান এখানে নিশ্চয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যে সে নিশ্চয় চোর। তাহলে আমরা যে দেবতাদেরকে নিবেদন করব, এই যে ভোগ্য সামগ্রী আমরা যা গ্রহণ করছি, তা কি দেবতারা গ্রহণ করবেন? তারা তো সেটা দৃষ্টি দেবেন। সেটা আমাদের ভাবটা তারা গ্রহণ করবেন। ভাবগ্রাহী জনার্দন। ভগবানও কিন্তু কোনো কিছুই খাবেন না। কি করবেন না, ভক্ত বদন দিয়ে তিনি গ্রহণ করবেন। ভক্ত পরিধান করবেন, তখন সেটা তারা গ্রহণ করবেন। তাহলে কিছুই ভগবান নিচ্ছেন না। শুধুমাত্র আমাদের ভাবটা তিনি নিচ্ছেন। ভাবগ্রাহী জনার্দন সেই জন্য বলা হয়েছে। তাই আমরা কি করব, যখন কোনো নতুন বস্ত্র পরবো, কোনো কিছু খাবো, অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আমরা বলবো যে হে প্রভু, তোমার জিনিস তুমিই গ্রহণ করো আমার মধ্যে বসে। এটুকুই কিন্তু নিবেদন, আর কিছুই না। সেটা প্রভু কি হবেন, প্রসন্ন হলে তখন সেটা প্রসাদ হয়ে যাবে। আর যদি আমি নিজে নিজে গ্রহণ করি, তখন তার মধ্যে থেকে কি থাকবে, আমাদের সেখানে অনেক, সেখান থেকে আমাদের এর যদি ভালো হয় তার সুফল, আর খারাপ হলে তার কুফল ভোগ করতে হবে। যেমন এই প্রসঙ্গে আমরা একটা কথা বলে জানতে পারি, গ্রন্থে রয়েছে যে মীরাজিকে একবার রানা কি করেছিলেন, বিষ দিয়েছিলেন, কালকুট বিষ দিয়েছিলেন। এবং তখন মীরাজিকে বলা হয়েছিল, যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এইটা হচ্ছে আসলে জগন্নাথকে শৃঙ্গার করা হয়েছে, জগন্নাথের চরণামৃত। কিন্তু মীরাজির মনে হয়েছিল যে এটা বিষ। তবুও যখন বলা হলো জগন্নাথের চরণামৃত, তখন কিন্তু মীরাজি আর দ্বিতীয় কথা কিছু ভাবলেন না। তিনি তখন তার ভেতর থেকে ভগবান বলে দিচ্ছেন যে মীরা তুমি এটা পেও না, এটা বিষ আছে। কিন্তু বলছে না প্রভু, আমি যখন জেনেছি এটা জগন্নাথের চরণামৃত, এটা তোমার চরণামৃত, তখন আমাকে তো পেতেই হবে। তখন যখন মীরাজি গ্রহণ করছেন, তখন স্বয়ং ভগবান তাকে অমৃত করে দিলেন, এবং সেই বিষ পান করে মীরাজির কোনো প্রভাবই পড়ল না, তখন বিষ তার কাছে অমৃত হয়ে গেল। তাই দেবতাদের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন যদি করে আমরা কিছু পেতে পারি, তখন কিন্তু মহাপ্রসাদ হয়ে যায়। সেটার মধ্যে কোনো আর দোস্তি থাকে না। এই যে প্রসাদে তুলসী দেওয়ার বিধান রয়েছে, যে বিনা তুলসীতে ভগবানের ভোগ লাগে না, এই তুলসী দেওয়া মাত্রই সেই খাবার পরিশুদ্ধ হয়ে যায়। যেভাবেই রসায় হোক না কেন, সেটা কিন্তু তখন পরিশুদ্ধ হয়ে যায়। এবং সেই প্রসাদ গ্রহণ করলে আমাদের তার সুফল, আমাদের আপনার শরীরে বলবর্ধক হবে সেই খাদ্যটা। তো বলছেন যে যে সেই দেবতাদের ভোগ প্রদত্ত ভোগ্য বস্তু দেবতাগণকে নিবেদন না করে স্বয়ং গ্রহণ করে, সে নিশ্চয়ই চোর। यज्ञाशिष्टसिना सन्त्यमुच्यन्ते सर्वकिल्बिषयी भुजुन् भुञ्जुते ते तग्नं पापाति पचन्त्वात्मकारणात्। আর এই যজ্ঞাবিশিষ্ট অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন। যদি এইভাবে ভগবান করে নিবেদন করে গ্রহণ করা হয়, তাহলে কি হবে, বলছে সেই যজ্ঞাবশিষ্ট অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন। আর যে পাপাত্মাগণ নিজ পোষণ, শরীর পোষণের নিমিত্ত অন্ন পাক করে, তারা পাপই ভক্ষণ করে। এবং যখন আমরা অন্ন রসাই করছি বা কোনো খাবার রসাই করছি, যদি আমরা এই ভাব নিয়ে রসাই করি, সাত্ত্বিক আহার যেটা হবে, যে ভগবান তোমার উদ্দেশ্যে প্রভু তুমি পাবে, তখন সেটা কি হবে না, সেইটা যখন ভগবানকে নিবেদন করে আমরা পাবো। তাই বলছে যে যজ্ঞাবশিষ্ট অন্নের ভোক্তা শ্রেষ্ঠ পুরুষগণ সর্বপাপ হতে মুক্ত হন। সেটা আমাদের বলবর্ধক, আয়ুবর্ধক, পুষ্টিবর্ধক হবে। আর যে পাপাত্মাগণ নিজের শরীর পোষণের নিমিত্ত অন্ন পাক করে, তারা পাপই ভক্ষণ করে। তাহলে যদি আমরা নিজেদের খাবার জন্যই শুধু রান্না করি, তাহলে রসাই করি, তাহলে সেটা বলছে পাপই ভক্ষণ করা হবে। নিশ্চয়ই আমরা কেউ পাপ ভক্ষণ করতে চাই না। তাই অবশ্যই আমাদের কি করতে হবে, যখন যিনি রসাই করবেন, আমাদের শাস্ত্রে এরকমও বলা রয়েছে, চরক তাদের যে গ্রন্থে বা পতঞ্জলি ইয়েতেও রয়েছে, সেখানে বলছে যিনি রসাই করবেন, তার ভাবটা এমন হবে যে তিনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছেন, এবং যখন তার স্বামী, পুত্র বা কন্যা কাউকে খেতে দিচ্ছেন, তখন এরকম ভাব রাখবেন যে প্রভুকেই আমি দিচ্ছি, ওদের মধ্যে বসে প্রভু পাচ্ছেন। তখন কি হবে, এবং তিনি যখন রসাই করবেন, তিনি তার ভাব যদি শুদ্ধ থাকে না, তখন সেই খাবারের মধ্যে তার শুদ্ধ ভাবটা যাবে। এবং তখন কি হবে, যারা খাবে সেই খাবার, তাদেরও কি হবে, তাদের মতি শুষ্ক, মানে সুকৃতি, তাদের সুবুদ্ধি থাকবে, তাদের মন শান্ত থাকবে। কিন্তু কেউ যদি রাগ বশত ঝগড়াঝাটি করতে করতে, বা যদি কোনো বিক্ষিপ্ত মন নিয়ে রসায় করে, তখন সেই খাবার যারা যারা গ্রহণ করবে, তাদেরও মন কিন্তু সেই তার মধ্যে থেকে, সেই খাদ্যের মধ্যে দিয়ে সেই গুণ প্রবাহিত হয়ে যাবে। তখন তারও মনের মধ্যে বিকৃতি দেখা যাবে। এই জন্য যেখানে সেখানে খাদ্য গ্রহণও নিষেধ করা হয়েছে।
এই যে যারা হোটেলে খান বুঝতে চান না যে এত সুন্দর করে রসায় হচ্ছে। যিনি রসায় করছেন তিনি কি ভাব নিয়ে রসায় করছেন, কিন্তু ঘরে যিনি মা রসায় করছেন সেটার মধ্যে কিন্তু কোনো তুলনা হবে না। কারণ মায়েরা যখন রসায় করেন তখন তাদের ভাব থাকে, শুদ্ধ ভাব নিয়ে তারা রসায় করেন। তখন সেইটা কি হয়, সন্তানের ক্ষেত্রে মঙ্গলজনক হয়। তো এইভাবেই আমাদের কি করতে হবে, না বলছে অবশ্যই যেটা অন্ন পাক হবে সেটা অবশ্যই ভগবানের উদ্দেশ্যেই রসাই হবে। আর কি বলছেন? ইয়ান্নাদ ভবতি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবম বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। সকল প্রাণীগণ অন্ন হতে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে। কর্ম উৎপন্ন হয় বেদ হতে, এবং বেদ অবিনাশী পরমাত্মা হতেই উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তিনি যজ্ঞেই প্রতিষ্ঠিত আছেন। কি করলে? না, এই যে আমরা যখন যজ্ঞ করি তখন যজ্ঞ থেকে দেবতারা যখন কি করে আমাদের প্রতি প্রসন্ন হয়, তখন বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টি থেকে কি হয় না, বসুন্ধরা রসস্বিক্ত হয়, এবং রসস্বিক্ত হলে তখন বসুন্ধরায় সেই এই যে ধান ইত্যাদি আদি শস্যের জন্ম হয়, এবং সেই শস্য আমরা কি করি, তখন সেটা যখন আমরা ঘরে তুলে নিয়ে আসি, সেই শস্য আমরা তখন কি করি না বলছে এই সেই অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হলো, এবং সেই অন্ন তখন আমরা দেবতাগণকে নিবেদন করেই আমরা যদি গ্রহণ করি তাহলে সেটা সার্থক হবে। বলছে সকল প্রাণী এই অন্নতে উৎপন্ন হয়, এবং এই যে বসুন্ধরা যখন যখন রসস্বিক্ত হয় সেখান থেকে কিন্তু সমস্ত প্রাণী, সেখান থেকে আমাদের শরীরের যাবতীয় যে পুষ্টি ইত্যাদি হয়, এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কি হয় না, এইভাবে নতুন কোষ নতুন সৃষ্টি হয়। তাই বলছে সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়। এই যত যত জীব রয়েছে সকলে কিন্তু এই যজ্ঞ থেকে এইভাবে উঠে আসে। যেমন আমাদের পাঞ্চালী, তিনি কিন্তু যজ্ঞ থেকেই উঠে এসেছিলেন। এটা আমরা মহাভারত থেকে জানতে পারি। সীতা কি করেছিলেন না, যখন ওই আমাদের ওই সীতার বাবা হচ্ছেন জনক রাজা, যখন তিনি মাটিতে ফেলা দিলেন তখন কিন্তু সেখান থেকে সীতা উঠে আসলো। এর থেকে আমরা উপলব্ধি করতে পারি আসলে সকলেরই কিন্তু এইভাবেই সৃষ্টি হয়, আমরা বুঝতে পারি না, সেটার প্রক্রিয়াকরণটা আমাদের জানা নেই, আমাদের সেই দিব্য দৃষ্টি নেই, তাই আমরা উপলব্ধি করতে পারি না। আমরাও কিন্তু প্রকৃতি মায়েরই সন্তান, তার থেকে এসেছি। হয়তো কোনো মায়ের গর্ভে আমরা এসেছি, কিন্তু আসলে কিন্তু পরম পিতা অনাদিরাদি গোবিন্দই হচ্ছে পরম পুরুষ, আর ধরিত্রী হচ্ছেন মা। এরা এই ধরিত্রী মা এবং প্রকৃতি, পরম পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে কিন্তু আমরা, তাদের থেকে কিন্তু আমরা এসেছি সকলেই। সেটা যদি আমরা খুব ভালো করে গভীরভাবে যা বিজ্ঞান, এটা কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে ধর্ম পৌঁছে গেছে। সনাতন ধর্ম আমাদের কত উন্নত, তাহলে বিজ্ঞান রিসার্চ করছে সেটা নিয়ে, এবং এই অবধি এসে পৌঁছানো গেছে যেটুকু ভগবান বলেছেন যে আমি হচ্ছে বীজ বপনকারী পিতা, এবং বসু প্রকৃতি হচ্ছে মাতা, এই ধরিত্রী মাতা। সেই জন্য কেউ মা হয়ে যেন আমরা অহংকার না করে বসি যে আমার সন্তান আমি সৃষ্টি করেছি, বা পিতা মাতা, এই অহংকার করা বৃথা। আমাদের সমস্ত কিছুই প্রভুর ইচ্ছাতেই হয়ে থাকে, শুধু আমরা নিমিত্ত মাত্র। তো এইভাবে সর্বব্যাপী পরমব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। আজ এটুকুই থাক, আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে শ্রবণ করব। অত গীতার অষ্টাদশাক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দা ভবগ্নির্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা। যোগেশম সচ্চিদানন্দং বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরম কৃষ্ণো বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে।
ভামরি উদগীর হয়ে যাক নাকি? তাহলে আমরা এবারে কি করব? এই যে গীতার আমরা যে কয়টা ৫ টা শ্লোক শ্রবণ করলাম, আমরা কিন্তু চোখ বন্ধ করে সেটাকে উপলব্ধি করতে, করতে আমরা ১ম এ ভামরি করব, তারপরে উদ্গীর করব, তারপরে প্রণব ধ্যান করব। এইটুকু সময়ের মধ্যে আমাদের একটাই থাকবে, আজকের যে ৫ টি শ্লোক আমরা শ্রবণ করেছি সেখানে ভগবান আমাদের কি জানালেন সেটাই আমরা উপলব্ধি করার চেষ্টা করি। সেজন্য আমরা ধীরে, ধীরে করব নিজে, নিজে। ১ম এ ৫ বার ভামরি করে নিই। এবারে ৩ বার আমরা ওম ধ্বনি উদ্গীর করে নেব। গভীর শ্বাস নিয়ে ধ্যান করে নেব আমরা। হে প্রভু, জীবন আমাদের সুন্দর করুন, নির্মল করুন। প্রতিদিন যেন আমরা যোগ প্রাণায়াম করতে পারি, সেই সামর্থ্য, সেই সুযোগ, সেই বুদ্ধি, সেই সময় এবং সেই ইচ্ছা আমাদের প্রদান করেন প্রভু। আমরা যোগের মধ্য দিয়ে আপনার নাম গুণগানের মধ্যে দিয়ে নিজে ভালো থাকি এবং পরিবারের অন্য সকল এবং সকলকে আমরা যেন ভালো রাখতে পারি, সেই শুভ বুদ্ধি, সেই সামর্থ্য আমাদের মধ্যে প্রদান করেন প্রভু। আপনি আমার হৃদয়ের চালক শক্তি হন। আপনার ইচ্ছাই আমাতে পরিব্যাপ্ত হোক এবং অন্তিমে আপনার চরণে যেন আমি ঠাঁই পাই, সেই শুভ বুদ্ধি, সেই সুযোগ আমাকে দেবেন প্রভু। এবং সাথে, সাথে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাবো। সঙ্গে, সঙ্গে আমরা ইষ্টদেবের উদ্দেশ্যেও প্রণাম জানাবো। এবারে আমরা শান্তি মন্ত্র পাঠ করে নিই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ জয় শ্রীকৃষ্ণ সকলকে। আমরা একটু হাত ঘষে নিয়ে একটু চোখে লাগাবো এবং শরীরে যেখানে ব্যথা বেদনা আছে সেখানে লাগাবো এবং তারপর আমরা আজকে একটু সময় আমরা বেশি নিয়ে ফেলেছি। সবার হয়তো প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ সকলকে। শুভরাত্রি।